স্টকহোমে নোবেল কমিটি চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। এই পুরস্কার বিজয়ীরা হলেন আইরিশ গবেষক উইলিয়াম সি ক্যাম্বেল, জাপানি গবেষক সাতোশি ওমুরা এবং চীনা গবেষক ইউ তু। ম্যালেরিয়া ও পরজীবীর বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ তাদের এ পুরস্কার দেওয়া হচ্ছে। All members of the Nobel Assembly and Julie Sears is also the chair of the Nobel Committee. And the other half too. You too. দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরের জন্য বিসিবির সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা না থাকায় দুবোর্ডের সমঝোতায় এই মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় সিরিজটি স্থগিত করা হয়েছে। তবে আগামী 9 অক্টোবর আইসিসি সভায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করে সিরিজের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওরা যেহেতু একটা কনসার্ন পাঠিয়েছে এবং জানতে চেয়েছে, তখন আমরা দেখলাম যে এখানটায় আমরা এখন একটা বলে দিব, তারপর ওরা একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সামনাসামনি বসে কথা বললেই ভালো হবে, কারণ আসলে ওদের জন্য ওরকম কোনো সিকিউরিটি প্ল্যান আমাদের তৈরি ছিল না। এখন ওরা কি ধরনের সিকিউরিটি প্ল্যানের চিন্তা ভাবনা করছে জানতে পারলে আমরা ওইভাবে তখন দেখবো, আমরা এটা দিতে যদি পারি অবশ্যই দিব। টেম্পোরারিলি স্থগিত একেবারেই, এটা যৌথ প্রায় অনেকটা অলমোস্ট মিউচুয়াল, কারণ যেখান থেকে ওরা বলেছে কনসার্ন পাঠিয়েছে, আমরা বলেছি ঠিক আছে আইসিসি তে আসছে, আমরা 9 তারিখে ওখানে বসে আমরা বিষয়টা আলোচনা করে সিকিউরিটি প্ল্যান একটা দেখবো। 1 সপ্তাহ 5-6 দিন পিছালে আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে, বাট আমার মনে হয়েছে যে এটা চিঠির মাধ্যমে লেখালেখি করে আসলে সামনাসামনি না বসলে অনেক কিছু বোঝা যায় না। সো এইটা যাতে ওদের কোনো মানে নেগেটিভ চিন্তা মাথায় না আসে, সেই জন্য সামনাসামনি বসে আমরা ঠিক করবো। রাত 11টার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম বাজাই। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সহ 2টি পুরস্কার পাওয়ায় জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা, জনগণের জন্য সবকিছু উৎসর্গের ঘোষণা। রাজধানীতে নিজ বাসা থেকে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের লাশ উদ্ধার, বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, জানালো পুলিশ। কিন্তু পুলিশের এই সদস্য যারা তারা কিন্তু এখানে চট্টগ্রাম থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখার প্রধান সহ 5 সদস্য আটক, গ্রেনেড অস্ত্র উদ্ধার, নিষ্ক্রিয় করা হলো গ্রেনেডগুলো। গত রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেন নিহত জাপানি নাগরিক কিকুনিও হোশি, এখনো হত্যা রহস্যের কুল কিনারা করতে পারেনি পুলিশ, পাদ্রী হত্যা চেষ্টা। এবং সৌদি আরবে পদদলিত হয়ে নিহত বাংলাদেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো 51 জনে, লাশ দেশে ফিরিয়ে আনা হবে না জানালো হজ অফিস, তবে স্বজনরা চাইলে সহায়তা করবে সরকার। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, সঙ্গে থাকুন সময়।